কি উষ্ণ প্রস্রবণ ওরকমই মনে হচ্ছে। আগ অব্দি মানে ওই যে জলটা ভিজে ভিজে আছে ওই জায়গাটায় অবধি 6টার সময় জল। পুরুলিয়া ঘুরতে ঘুরতে অনেকগুলো ড্যাম দেখে নিয়েছি আমরা। তো এবার যেই ড্যামের কাছে এসেছি সেটা হচ্ছে লোয়ার ড্যাম। এখন আমরা লোয়ার ড্যাম দেখব। আর এইখানে যে পাহাড়ে এত সুন্দর লাগছে একটা জিনিস, যে চারপাশে পাহাড় আর মাঝখানে একদম অনেকটা গভীরে সেই ড্যাম। এই জন্য আরও বেশি ভালো লাগছে। দেখো জলটা, এই ড্যামের যে জলটা একদম কালচে গ্রিন কালারের, এত সুন্দর জলের কালারটা। তো আমরা সবাই এখন নিচে নেমে গেছি দেখার জন্য। কোনো কিছু দেখে সেই সৌন্দর্যের বর্ণনা অনেকে খুব সুন্দর করে করে, আমি কিন্তু সেটা সুন্দর করে বর্ণনাটা করতে পারি না। কিন্তু এই যে প্রকৃতি, এই প্রকৃতিকে ভালো না বাসলে এই সৌন্দর্য উপভোগ করা যায় না। যারা কত জায়গায় ঘুরে এসে বলে একটুকু ভালো লাগলো না, আমি তাই ভাবি আমার বাড়ির কাছে এই জিনিসই আমার কাছে এত সুন্দর। তো অনেক ঘুরে তো আরও সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। যখনই একটা থেকে অন্য পাহাড়ে আমরা যাচ্ছি তখনই সৌন্দর্য পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এখানকার পাহাড় দেখো কেমন, দার্জিলিংয়ের পাহাড় দেখবে অন্যরকম, গ্যাংটকের পাহাড় দেখবে অন্যরকম, আবার কাশ্মীরে যাও সে পাহাড় একদমই আলাদা। আবার তুমি কেরালায় চলে যাও, থেকেডি চলে যাও, সেখানকার পাহাড় একদমই আলাদা। তাহলে প্রতিটা পাহাড়েরই সৌন্দর্য আলাদা। ওই যে দেখছো দূরে দাগগুলো দেখা যাচ্ছে, 6টার সময় ওই পুরোটা জল হয়ে যায়, আর এখন জলটা এতটা ডাউনে আছে। আর এটা যে কেন হয় সেটা কিন্তু জানি না, মানে শোনা হয়নি যে জলটা কোথা থেকে কিসের সাথে কানেক্টেড বলতে পারছি না। তো জলটা অত দূর উঠে যায় সন্ধ্যে 6টার সময়। যাই হোক, লোয়ার ড্যাম দেখে আমরা আরেকটা ড্যামে চলে এসেছি। আর এই ড্যামটাও প্রচণ্ড সুন্দর। এটা একদম পাহাড়ের চূড়ায় মনে করো এসেছি, অনেক উঁচুতে এসেছি আমরা। এত হাওয়া চলছে যে ধারণার বাইরে, প্রচুর হাওয়া চলছে। আর হাওয়ার এত শব্দ যে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে যেন আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। প্রচণ্ড হাওয়া। আমরা এখানে দাঁড়িয়েছি, খুব একটা বেশি লোক এখানে আসেনি, খুব কম লোকই এসেছে। অন্য জায়গায় যেমন অনেক লোকজন ছিল, এখানে কিন্তু অত লোকজন নেই। আর ড্যামটা অনেকটাই বড়, দেখো যতদূর দেখা যায় ততদূর দেখা যাচ্ছে, মানে অনেক বড়। আমরা গাড়ি করে এই পুরোটা ঘুরে ঘুরে এলাম, তো খুব ভালো লাগছিল আসার সময়। আমরা এখন চলে এসেছি সীতা, যে লক্ষ্মণ যে সীতাকে জল খাইয়েছিল সেই তীর মেরে, সেই সীতাকুণ্ড দেখতে। তো সীতাকুণ্ড এসে যে এই জিনিসটা দেখতে পাবো এটা কিন্তু একদমই ভাবিনি। পৌরাণিক গল্প শুনেছি, কিন্তু এটা জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। এখানকার স্থানীয় লোকের যেটা কথা, তাদের মনের বিশ্বাস, তারা এখানে পুজো পার্বণও করে, এখানে দর্শনও করতে আসে। তো চলো দেখো, এখানে এই কুয়ো থেকে নাকি, এই কুয়োর জল নাকি কোনোদিনই শুকায় না, সেই তো। আর নিচে দেখো জল কেমন বাষ্পের মতো উঠছে ভেতর থেকে, মাটির ভেতর থেকে। এটা নাকি 12 মাস এর মধ্যে, এটা কোনো কমেও না বাড়েও না। এই তো জল বুদ্ধি, ওই যে ওখানে এখানে ভালো লাগলো, ওই যে ওখানে এটাই বলছে সীতাকুণ্ড। এটা দেখতে এসেছিলাম, অনেকটাই দূরে এলাম এটা দেখতে, এত ভালো লাগলো। দেখো ওখানে অনেকে পয়সা টয়সা দিয়েছে, ভিতরে অনেকগুলো মাছও আছে, মাছ আছে। একটা মাছ দেখে ক্যামেরায় ভালো করে তোমাদের দেখাতে পারছি না, ছোট ছোট মাছ এখানে ঘুরছে, অনেক মাছ আছে এর ভিতরে। এই জলটা কোনদিন শেষ হয় না, বুদবুদ করছে। এখন এই জলটা ঠান্ডা না গরম সেটাও জানতে পারিনি, কারণ হচ্ছে জলটা তো অনেকটা নিচে আছে, আর আমরা উপর থেকে দেখছি, সেই জন্য বুঝতে পারলাম না। তো চলো সীতাকুণ্ড দেখে নিলাম। আর আজকের এই ছোট্ট ভ্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই তোরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই দেখো এই জায়গাটাই হচ্ছে সীতাকুণ্ড, চারিদিকে একটু একটু করে জল বেরিয়েছে, আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। প্রচণ্ড আকাশে কিন্তু মেঘ করেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। তো তার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেই জন্য বেশি দেরি করলাম না, এলাম। আর খুব তাড়াহুড়ো করে দেখলাম, তো দেখো ওখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব, এখন আমরা বেরিয়ে যাবো, জল আছে। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।